নমস্কার, সুপ্রভাত। কি সবাই ভালো আছেন তো? আমি আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। আর প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা আপনারা পুরো দেখবেন বিনা স্কিপ করে। এটি একটি প্রাইভেট স্কুলের বাচ্চাদের প্রজেক্ট। দেখুন কি সুন্দর হাতের কাজ এদের, অসম্ভব সুন্দর। তো আপনারা পুরো ব্লগটা দেখুন, পুরোটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আবারও এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আরবের পিটিএম রেজাল্ট আউট হবে আর কি, ইউনিট টেস্ট 2 এর। তো এই জন্যই আমরা যাচ্ছি স্কুলে, পিটিএম অ্যাটেন্ড করব, আসবো। আর এদিকে কিট্টু বেচারা দাদাও চলে গেছে, পাপা তো নাইট শিফট করে এসে ঘুমাচ্ছে, পাপা তো এখন উঠবে না। তো ও বুঝে গেছে আমরা যাচ্ছি। দেখুন কি কাণ্ড করছে আমাদের সাথে যাওয়ার জন্যে, কিন্তু স্কুলে কি আর ডগ অ্যালাও বলুন? পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে, ওটাও পসিবল না। তো চলুন স্কুলে যাই, পিটিএমটা অ্যাটেন্ড করে আসি। যদি ওখানে পারমিশন পাই তো আপনাদেরকে দেখাবো, বাকি আদারওয়াইজ স্কুলে ভিডিও রেকর্ড করা তো অ্যালাউ নেই। তাও আমি যদি পারমিশন পাই তো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন যাই। যে আমরা যাচ্ছি এখন, গলির থেকে সব বেরোচ্ছি, বাস স্টপ যাবো। থেকে নেমেছি। এই বাস স্টপটার থেকে স্কুলটা আর কি দূরে পড়ে, একটু হাঁটতে হয়। আর স্কুলের সামনে একটা বাস স্টপ আছে, ওই রুটটা আলাদা। তো ওই বাসটা পেলাম না, আগে এইটা পেয়ে গেছিলাম এসি বাস, তাই জন্য উঠেছি। চলুন তাহলে স্কুলের দিকে যাওয়া যাক, পিটিএমটা অ্যাটেন্ড করি। আবার বাড়িতে এসে রান্না বাড়ি কাজকর্ম অনেক কিছু আছে আজকে। আর একজন তো ভয়ে আছে, পিটিএমে কি কমপ্লেন আসবে ওর, কে জানে। যাই হোক, বদমাশি করলে তো ভয় পেয়ে লাভ নেই বলুন। এই যে ভেতরে এন্ট্রি করতে এই গেট থেকে এটা একটা সেলফি পয়েন্ট বানিয়েছে ওরা, ওয়েলকাম টু পিটিএম বাচ্চাদের জন্যে। কারণ ওদেরও তো পোর্টালে দিতে হবে, এখানেই ওরা নানান রকম ফটো সেশন করছে আর কি। আর এটি হলো রিসেপশন। দেখুন চারিদিকটা কি গ্রিন না, পুরো একদম সবুজে ভরা। আর রিসেপশনের ভেতরে একটা মা সরস্বতী। আরবের উইংসে যাই এবার ক্লাসরুমে। একজনের চেহারাটা দেখুন, ভয়ে একদম কাটা হয়ে আছে, শুকিয়ে। আরবের ক্লাসরুম। এটি হলো আরবের ক্লাসরুম। আপনাদেরকে একটুখানি আমি ক্লাসরুমটা দেখাবো, চারিদিকটা ভারী সুন্দর। ক্লাসরুমটা ঝকঝকে তকতকে, একদম পরিষ্কার আর ভালো। স্কুলের এনভায়রনমেন্টটা খুবই ভালো, আমার তো খুব পছন্দের। আর এই যে দেখুন, এই প্রজেক্টগুলো বাচ্চারা বানিয়েছে, এটা সব থেকে নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে রাখা, যাতে প্রত্যেকটা প্যারেন্টস দেখতে পায়। আর কি অসম্ভব সুন্দর বাচ্চাদের কাজ দেখুন। এটা জু বানিয়েছে আমার বাচ্চার ক্লাসেরই, রোল নাম্বার ওয়াইজ সবাই প্রজেক্ট ছিল। খুবই সুন্দর এই প্রজেক্টটি বানিয়েছে। আর দেখুন কুতুব মিনারটা একদম 3D না, খুব সুন্দর, খুবই সুন্দর। যত সুন্দর বলবো অতটাই কম বলা হবে, কি অসম্ভব ধৈর্য। আর দেখুন এই প্রজেক্টটিও কি সুন্দর নয় বানিয়েছে। দেখুন ফ্ল্যাট বানিয়েছে, একটা সোসাইটিতে কি কি হবে। আর এই দেখুন ইন্ডিয়া গেটটা বানিয়েছে, দুটো বানিয়েছে। আর একটাও দেখুন কি সুন্দর, একদম প্রাণবন্ত না, যেন মনে হচ্ছে সত্যিকারেরই একদম মডেল। এগুলো যে কোনো বাচ্চারা বানিয়েছে সেটা দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না বলুন। পিটিএম অ্যাটেন্ড হয়ে গেছে, বাড়ির দিকে চলেছি। অনেকক্ষণ ধরে বাস স্টপে ওয়েট করলাম জানেন। এই টাইমে বড় মুশকিল, কিচ্ছু পাওয়া যায় না, না রিক্সা পাচ্ছিলাম না বাস পাচ্ছিলাম। যাই হোক অবশেষে একটা রিক্সা পেয়েছি। ভেবেছিলাম মাছের দোকান যাব, কিন্তু আর সম্ভব না এখান থেকে মাছের দোকান যাওয়া। প্রচুর খিদেও পেয়েছে, এখন বাড়ি যাই। যাই হোক রান্না করা যাবে, ডাল ভাত, বাড়িতে ডিম টিম আছে, বিকেলে তো চিকেন আনাই হবে। তো চলুন, কিট্টুটাও ওখানে একা আছে, এই জন্য আরও তাড়াহুড়ো। বাড়ি যাই, রান্না বাড়ি করতে হবে, ঘরদোর কিচ্ছু পরিষ্কার হয়নি, পুজো পাঠ কিছুই হয়নি আজ। পিটিএম থাকলে কিছুই হয়ে ওঠে না। আর এই একা এই পিটিএমকেও অ্যাটেন্ড করতে আসতে হয়, খুব সমস্যা। চলুন কি আর করবো বলুন। ছালাম পৌঁছে এত খিদে পেয়েছিল, আগেই হাত পা ধুয়ে ওটস করেই গেছিলাম, খেয়ে নিয়েছি। এবার ছোটোটাকে ফ্রুটস দেবো কেটে, আমি চেঞ্জ করব, তারপরে শুরু হবে কাজ। তাহলে আপনারা সাথে থাকুন। দেখছেন ঘর চারিদিক একদম যাতা হয়ে আছে, সব ঠিক করব, ঝাড়ু পোছা রান্না সব করব, সারাদিনের ব্যস্ত জীবনের কাজ শুরু হবে। তাহলে চলুন আপনারা সাথে থাকুন, আমি কাজ করতে থাকি, আপনাদের সাথে আমার কথা হতে থাকবে। আজকে বিকেলে একটু বাইরে বেরোবো, শনি রবিবার মোটামুটি একটু হাঁটাহাঁটি করতে যাই।
কিন্তু দেখুন ওয়েদারটা কি বাজে, মেঘ করে আছে। এই দেখুন বৃষ্টি হচ্ছে, এই দেখুন টিপ 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 টুপ 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 লেগেই আছে। আর আমাদের এখানে ওয়াটার ট্যাঙ্কারের প্রবলেম তো জানেনই, তো জল আসেই সবার, তো কোনো অপশান নেই এখন বাইরে যাবার। হাজব্যান্ড বলছিল কি হাঁটতে যাবে, আমি বলছি তুমি বোধহয় দেখো নি, রুমটা ভেতরে আছো, একটু কী বলে উইন্ডো দিয়ে দেখো বাইরেটা কীরকম বৃষ্টি হচ্ছে, তো যাওয়া পসিবল না। আর এই হলো ব্যাপার। আর আজকে বড়টা আবার কলেজে কি নাকি একটু মারামারিও কারোর সাথে কোনো দিনই করে না, ছোটোতেও কোনো দিন করেনি, কোনো কমপ্লেন আসেনি। তো যাই হোক, এখন বড় হয়েছে, একটু হয়তো কেউ উল্টো বললে হয়তো জবাবও দিতে পারে। তো কলেজে তো জানেনি একটু আধটু র্যাগিং হয়ই, হয়তো হয়েছে ওর সাথেও কিছু, তো রেগে গেছে। বন্ধুবান্ধব ওই তুতু মেমে যাই হোক সিনিয়রদের সাথে হয়েছে, ও তো নাকি মানে টিচাররা এসে গেছিলেন, তো ওনারা সামলে নিয়েছে। জানি না, একটু ভয়ও লাগে বাচ্চারা বড় ঠড়ো হয়ে গেলে বলুন। তো যাই হোক, চলুন দেখি বৃষ্টি থামে কি না। চিকেন টিকেন কিচ্ছু নেই, মাছ আনতে যাব বলেছিলাম, কদিন ধরে জ্বরে তো জানেনি, মুখে একদম কোনো রুচি নেই, কি যে করব, চিকেনও আনতে দিতে পারছি না এই ওয়েদারে। দেখা যাক কি হয়, রাতে কিছু না কিছু তো একটু ভালো বানাতে হবে, বাচ্চারা ডাল ভাত খেয়ে খেয়ে তো বোর হয়ে যাচ্ছে। তো চলুন তাহলে দেখি, সন্ধেবেলা বাচ্চাদেরও কিছু এখন বানিয়ে দিই, একটু খাবে ওরা। আপনারা সবাই সাথে থাকবেন আমার। আপনাদের তো দেখালামই বৃষ্টি হচ্ছে, চিকেন নিতে যেতে পারছি না বললাম, অবশেষে কি করব আর, রেনকোট পরে চিকেন নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম মাছ, ইলিশ মাছ পেয়েছি, তো বেশি বড় না, ছোট সাইজেরই একটা নিয়েছি। আর চিকেন নিয়েছি, মুড়ি নিয়েছি, বাঙালি পাড়াতে গেছিলাম বাজার করতে, করলাম। যাই হোক, রেনকোট পরে গেছিলাম, বাজার করতে করতেই দেখলাম বৃষ্টিটা একদম থেমে গেছে, তো যাই হোক সব বাজার করে এনেছি। এই যে চিকেন হচ্ছে, ভাত বসিয়েছি, দাঁড়ান আপনাদেরকে চিকেনটা দেখাই, একটা নতুন রেসিপি বানাচ্ছি। এই দেখুন চিকেনটা আর কি কষানো হচ্ছে, কষানো হয়ে গেলেই একটু ঝোল ঝোল টাইপের হবে। আর ভাত বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছ তো, মাছ তো এমনিতেই কেউ খায় না, ইলিশ মাছ আমি আমার জন্যেই যে এক পিস বানিয়েছি। তাহলে চলুন আবার খাওয়া দাওয়া করব, বাচ্চাদেরও খাওয়াবো। রেসিপিটা যখন হয়ে যাবে আপনাদের সাথে লুকটা শেয়ার করব, আপনারা সাথে থাকুন। তো এই হলো আজকের আমার চিকেনের ফাইনাল লুক। আপনারা চিকেন থুপকার নাম তো শুনেইছেন হবে, ওর মধ্যে নুডলস থাকে, এটাতে নুডলস নেই, মানে দুটোর মিক্স আর কি, লেমন চিকেন আর চিকেন থুপকা দুটো মিক্স করে একটা নতুন রেসিপি বানানো হয়েছে। খেতে কেমন হবে ওটা তো খেয়েই বুঝতে পারবো, দেখে তো বেশ ঠিকঠাক থুপকার মতোই লাগছে। তো যাই হোক, হাজবেন্ড বানিয়ে দিয়েছে, অনেক বড় কথা, কারণ কেউ একজন বানিয়ে দিলে খেতে বেশ ভালোই লাগে আর একটু রেস্টও পাওয়া যায়, যদিও আমি সবটাই গুছিয়ে দিয়েছি তাও। তাহলে চলুন খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে আবার একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।